বিশাল বড় একটা উন্মুক্ত ময়দান দেখাও, হাজার হাজার মানুষকে জমায়েত করো, ডিক্লার করে দাও রোমের বাদশা, ক্ষমতাধর বাদশা হিরাক্লিয়াসের কথা না শুনলে কি শাস্তি হয়, তাই আজকে আমি প্রমাণ করিয়ে দিব। মঞ্চ সাজাইলো, হাজার হাজার মানুষের সমাগম হলো। বিচারক জল্লাদদেরকে ডেকে এক পাশে রাখলো, বাচ্চা তিনটাকে আবার ডেকে বলে, শেষবারের মতো তোমাদেরকে সুযোগ দেওয়া হলো। ও মুসলমানের বাচ্চারা, তোমরা কি সিদ্ধান্ত নিলা? তাড়াতাড়ি করে বলো। এখন যদি তোমরা আমার প্রস্তাবে রাজি না হও, আমি আমার অ্যাকশনে চলে যাইব। তিন ভাই আবার বলে, রে বাদশা, এই জীবন দিয়েছে আল্লাহ, আল্লাহর পথে থাকার জন্য জীবনকে যদি 1000 বার কোরবানি দিতে হয়, তারপরও আমরা আমাদের ঈমান থেকে দূরে সরব না। বাদশাকে জীবনে কত পাগল পোলাপাইন দেখলাম, এগুলার মধ্যে এত বড্ড পাগল তো আর দেখছি না। ডাক দেখো জল্লাদ, বলে কি? বিশাল বড় একটা পাত্র নেও। নিলাম। পর্যাপ্ত পরিমাণের তৈল দাও। দিলাম। এবার নিচে দিয়ে আগুন দাও। নিচে দিয়ে আগুন যখন টকবক করে জ্বলতে লাগলো, এক নাম্বার বাইটাকে দেখে বলে, শেষবারের মতো আবারও জিজ্ঞাসা করতে আসি, কি মুসলমানিত্ব ত্যাগ করে আমার পক্ষে আসবা না আগুনে জাপ দিবা? 1000 বার আগুনে যাব, তারপরও মুসলমানিত্ব তথা ঈমান থেকে দূরে সরব না। হাজার হাজার মানুষের সামনে জ্বলন্ত জীবন্ত এত সুন্দর বাচ্চাটাকে জল্লাদরা হাত পা চারটাতে বেশি রদি বেজে যখন আগুনের মধ্যে দিল, বাকি দুই ভাই দাঁড়াইয়া জবানে তেলাওয়াত করে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা এবারে ডাকতে বলে, রে দুই নাম্বার ভাই, তোর চোখের সামনে তোর বড় ভাইকে আগুনে দিলাম, এবার তোর পালা। তুই কি তোর ভাইয়ের প্রতীক হবি নাকি আমার পক্ষে আসবি? ছোট ভাই দুই নাম্বার ভাই জবাব দে, বাদশা তুমি জানো না মুসলমানের ঈমান কত দামি? আমার ভাইয়ের মতো একবার নয়, দুইবার নয়, কোটিবারও যদি আমাকে আগুনে জ্বালা হয়, সেই পত্রেই বেছে নিব, তারপরও আমরা আমাদের ঈমান থেকে দূরে সরে যাব না। বাদশা জবরদস্তি করে দুই নাম্বার ভাইটাই আগুনে দিল। বাকি আছে কয়টা? ছোট্ট ভাইটার চেহারাটা বড় চমৎকার, দেখতে বড় মায়া লাগে, যে কেউ দেখে তার প্রেমে পড়ে যায়। মন্ত্রী পরিষদের একজন সিনিয়র মন্ত্রী মনে মনে ভাবলো, হায় হায়, কেমন মায়ের সন্তান, আপন সহোদর তিন ভাই একে একে দুইটাকে আগুনে দিল। এই বাচ্চাটাকে দেখতে বড় মায়া লাগে, এটাকে আগুনে দিতে দিব না। ডাক দিয়া বলে, বাদশা, দুইটা সন্তানকে আগুনে দিলেন, বাধা দিলাম না, এটা কি আগুনে দিতে দিব না? বাদশাকে কারণ কি? শুনেছি যুদ্ধের ময়দানে নাকি ওর কলা কৌশল অনেক বেশি। ভালো বলবেন না? বাঁচানোর জন্য একটা অভিনয় করতে আছে। বাদশা এটারে মারবেন না, যুদ্ধের ময়দানে ওর কলা কৌশল বেশি, আপনি ওর দায়িত্ব আমার কাছে ছেড়ে দেন, আমি ছলে বলে কৌশলে তার ঈমান নষ্ট করব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বাদশা মনে মনে কয়, দুইটারে আগুনে দিলাম, লাভটার কি? অন্তত বুঝে শুনে যদি এটারে আনা যায়, প্রস্তাবটা একেবারে খারাপ না, মন্দ না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ঠিক আছে, এটার দায়িত্ব দিয়া দিলাম। সিনিয়র ক্লাসের মন্ত্রী এটারে নিয়ে রওনা হয়েছে। বাদশা আস্তে আস্তে ডাইকা কয়, এমন কি তোর কাছে জাদু আছে, অস্ত্র আছে যে বুঝে শুনে আমার পক্ষে নিয়ে আসবি? মন্ত্রী কয়, আপনি জানেন না? না। রোমের মধ্যে সবচেয়ে সুন্দরী ষোড়শী আমার একটা যুবতী কন্যা আছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তার প্রেমে যদি পড়ে যা, কোথায় তার ঈমান টিমান নষ্ট হয়ে যাইব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেই, ওই হেলেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালির সুন্দরী সেই হেলেন, যার কারণে অনেক অনেক এরকম ইতিহাস আছে, যুদ্ধ সামগ্রী আছে, ইসলাম বলেন নন ইসলাম বলেন সব কালচারে আছে, যে মেয়েদেরকে দিয়ে দিয়া যুদ্ধের মধ্যে ভিন্ন রূপ ঘটানো হইতো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তো মন্ত্রী সেই আশ্রয়টা নিল। সে মনে মনে ভাবলো, আমার মেয়ের এত সৌন্দর্য আর এত রূপ, এই বাচ্চা যদি একবার দেখে আর ঠিক থাকতে পারবে?
এত আস্তে নাউজুবিল্লাহ। যুবকটারে নিয়ে একটা রুমের মধ্যে দিছে, মায়ের গিয়া কয়, লক্ষ্মী সোনা জাদুময়ী না মেয়ে আমার, জীবনে কোনোদিন তোমার কোনো চাওয়াও পূরণ রাখি নাই। জি বাবা, ঠিক বলতে আছেন, আমি চাইলে একটা আপনি দেন আমারে তিনটা, আপনার মতো এমন বাবা জগতে নাই। আর সাধারণ নিয়মে বাবারা একটু মেয়েদেরকে বেশি আদর করে, ঠিক না? বাবারা চুপচাপ করে রয়েছে, তোমরা বুঝি আদর করছি না। এটা স্বাভাবিক নিয়ম আর কি, মেয়েদের প্রতি বাবারা একটু আকৃষ্ট থাকে, মায়েরা ছেলেদেরকে বেশি মহব্বত করে, অস্বাভাবিকের কিছু না। তো মেয়েটা কর ঠিক আছে, এটার জন্য আপনি চিন্তা করেন না। এরকম হাজার যুবক, আপনি জানেন না রুমের হাজার হাজার যুবক আমার দিকে তাকাইলে আর দিন দুনিয়ার খবর থাকে না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। মন্ত্রী মেয়ের কথা খুশি হয়ে গেছে, যুবকটারে একটা রুমের মধ্যে দিয়া রাতের বেলা ভালো করে সাজ্জা সুজ্জা মেয়েটা গেছে, গিয়া দেখতে আছে যুবকটা কি যেন কয়, আল্লাহু আকবার করে হাত উঠায়, তারপরে নাভির উপরে হাত বাঁধে, কিছুক্ষণ পরে আবার হাঁটুতে ধরে, আবার নিচে যা উপরে যা। যুবতীকে জীবনে কত পাগল দেখলাম, এমন পাগল তো আর দেখছি না। যুবতীকে জীবনে কত ব্যায়াম দেখলাম, এত চমৎকার ব্যায়াম আর দেখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুবতীর বাসায় যদিও ব্যায়াম, আমাদের বাসায় কি? আরেকটু জোরে বলুন কি? নামাজ। সেই জন্য ডক্টর আহমদ শৌকি বলেছেন, নামাজ যদি মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত না হতো, নামাজ হতো পৃথিবীর সর্বোৎকৃষ্ট ব্যায়াম। সুবহানাল্লাহ বলবেন না? একটা নামাজের মধ্যে একটা মানুষের যে এত বেশি এক্সারসাইজ হয়, যত বেশি ব্যায়াম হয়, অন্য কোনো ভাবে ততটুকুন। আর একটা নামাজি মানুষ যতটুকুন সুস্থ থাকে, বার্ধক্য অবস্থায়ও ততটুকুন সুস্থ কিন্তু যুবকরা থাকতে পারে না যদি বেনামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান গবেষণা করে দেখলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওরা অন্তত স্ট্রোক করে কমই মারা যাবে। কারণ নামাজের ফরজ না, সুন্নত না, মুস্তাহাব একটা বিষয়। উজুর পরে কাটটা মাসে করা। কথা বলেন ঠিক না? এই যে আপনি এগুলাতে পানি দিয়া, এদিকে 2টা রগ আছে, এগুলা চলাচল উল্টা পাল্টা হইলে মানুষ স্ট্রোক করে মারা যায়। 5 ওয়াক্ত নামাজের সময় হাতের উল্টা পিঠটা দিয়ে যখন এখানে লাগাই, এগুলা শীতল হয়ে যায়, রক্ত চলাচল করতে সহায়তা করে। এই কারণে লোকটা স্ট্রোক করে মারা না যাওয়ার সম্ভাবনা বেশি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকটা নামাজ পড়ে, যুবতী সারা রাত তার দিকে তাকাইয়া রইল, অনেক ধরনের চেষ্টা করলো, এদিকে আওয়াজ করে, ওইদিকে এটা করে সেটা করে, কিন্তু যুবকটা একটি বারের জন্য তার দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলবেন না? শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সিজদায় পড়ে গেল, তীরের আঘাত, শরীরটা জর্জরিত হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। কারণ নামাজিরা নামাজিতে যত মজা পায়, পৃথিবীর কোনো বাধা বিঘ্নতা তা আটকিয়ে রাখতে পারে না। যদিও আমাদেরকে মশা কামড় দিলে নাচানাচি শুরু হয়ে যায়, কারণ আমরা কোন নামাজি এটা তো নিজেরাই ভালো জানি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েননি আপনারা সবাই? কারা কারা পড়েন হাত তুলেন দেখি। লাইটটা ওইদিকে ঘুরান ভাই, দেখি ভালো কিরা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকজনে খুব মিথ্যা কথা, মিথ্যা কথা কি লিগেই তো নামাজ তো সবাই পড়ে, বছরে 2 দিন পড়েন না? তাহলে ভয় কিসের? ভালো করে হাত তুলেন। সবাই পড়ে নামাজ, সাপ্তাহিক দিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, সাপ্তাহিক দিন, বছরে 2 দিন, মোটামুটি কেউ বাকি নাই, সবাই পড়ি আমরা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, নামাজ কি সাপ্তাহিক দিন আর বছরে 2 দিনের লেগে আইছে? দৈনিক কয়বার? আওয়াজটা ছোট হয়ে গেছে। কয়বার? দৈনিক কয়বার? 5 বার। কারা কারা পড়েন হাত তুলেন। অনেকে বাঁকা তেরা করে তুলতে আছে আর কি, ফজরেরটা মিসও মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হন না। আচ্ছা সব বাদ, আগামীকাল সকাল থেকে কারা কারা নামাজ শুরু করবেন ফজরের মাধ্যমে? হাত তুলেন দেখি।
তাও তো হাত বাঁকা, তারা কিছু উঠছে কিছু উঠছে না, কি আবার কোন নামাজ পড়ি না, হিডাই বালা কথা, ফুইরে কি লেগে বিপদে পড়াম। কিন্তু আপনারা আসলে বোকা মানুষ। আপনি যদিও না পড়েন, হাত উঠাইলে হাত উঠানোটা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এমন যদি হয় আগামীকাল ফজরের আগে কেউ চলে যাই আর এখানে হাত উঠাই ওয়াদা করলাম, ফেরেশতারা সাক্ষী হয়ে গেল, মরার পরে ফেরেশতাটা রূহটা নিয়ে টানাটানি করবে। আল্লাহ কি বলবে, আল্লাহ মাত্র রাতের বেলা মাহফিলে সিদ্ধান্ত নিয়েছিল যে নামাজ ত্যাগ করবে না, তুমি তো নামাজ পড়বার সুযোগ দিলা না। এই সৎ নিয়তের কারণে জান্নাতে দিতে পারে কিনা? একটু জবান খুলে বলুন না, পারে কিনা? তাইলে হাত তুলতে ভয়টা কিসের? এবার দু হাত উঁচু করে তুলেন, কারা কারা নামাজ পড়বো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদ মিলাদুন নবী, সুন্নি মহাসম্মেলন। হাত নামান, আল্লাহ যেন কবুলের মঞ্জুর করে, বলো না আমিন। একটু কষ্ট হয়েছে হাতগুলা উঠাইতে, একটু টেকনিক কইরা তুললাম আর কি, আপনাদেরকে দিলাম ফাঁসাইয়া। না পড়লে আপনারা দায়ী থাকবেন। আমি বলবো, আল্লাহ হাত তুলে ওয়াদা করছিল, তুমি ক্যামেরা খুললে দেখো, ভিডিওতে সাক্ষ্য আছে। পড়বেন নি নামাজ? নামাজ না পড়লে আল্লাহরে যতই ডাকি আল্লাহ খুশি হবে, নামাজ না পড়ে নবীকে যতই ডাকি নবী খুশি হবে। নামাজ পড়া দরকার আছে নি? আল্লাহ যেন পড়ার তৌফিক দে, বলো না আমিন। সারাটা রাত পার হয়ে গেল, সকালবেলা যুবতী যখন বের হলো, যুবতীর বাবা মনে মনে ভাবলো, কয়েক ঘন্টা সময়ের জন্য পাঠাইলাম, মেয়েটা আমার সারাটা রাত পার করে দিল, বোধহয় আমার মেয়েটা তার কাজে সাকসেস হয়েছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মনটা বড় খারাপ। বাবা জিজ্ঞেস করে, কি ব্যাপার? বাবা, রুমের 10-5টা পোলার মতো দেই পোলা না। ঘটনা কি? সারা রাত অনেক চেষ্টা করলাম, একটু আমার দিকে তাকাই না। বাবা কো, একবার না পারিলে দেখো, চেষ্টা করো, তুমি নৈরাশ হইও না। আচ্ছা ঠিক আছে। পরের দিন বাবা সহ মিল্লা জিল্লা ভালো কইরা পোশাক আদি পরাইয়া, কারণ পোশাক আদিরও তো আজকাল পার্থক্য আছে, আছে কি নাই? আপনারা তো কি বলে আলাকপুরের মানুষ, বড় ভদ্র মানুষ, ওইরকম অশালীন পোশাক আপনাদের এলাকায় বোধ হয় এখনো আছে। বড় গলায় কয়, আমরা শহরে বন্দরে মাঝে মধ্যে দেখি পোশাকের দিকে তাকাইলে 80 বছরের বুড়ি কোনটা দাদি, কোনটা মা, কোনটা মাইয়া চিনা জানা। বকাটে পোলা মাইনে বড় বিপদে পড়ে গেলাম, ইফটিজিং কি মারে করতেছি না মাইয়ারে বুঝতেছি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনার জন্য আমার জন্য ইসলাম কত সুন্দর পর্দার ব্যবস্থা রেখেছে। মাকে, মায়ের মর্যাদায় একমাত্র ইসলাম ধর্ম বসিয়েছে। ইতিহাস সাক্ষী দেই, গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছিল, অন্যায় অসত্য আর কদর্যের কালিমাই যখন ছেয়ে গিয়েছিল, মানুষ যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল, যে সমাজের মধ্যে নারী জাতিকে বাজারের শস্যের মতো ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তান হইলে পরে গলায় টিপে টিপে মাটির নিচে দাফন করা হইতো। পৈতৃক সম্পদে কোনো মেয়েদের অধিকার ছিল না। ইসলাম যেই মাত্র আসলো, নারীকে দিল মায়ের মর্যাদা। ইসলাম যেই মাত্র আসলো, মায়ের কদমের নিচে সন্তানের বেহেশত ধার্য করলো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে ইসলাম আপনাকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল, সেই ইসলামের নারী হয়ে আপনি আজকে পাশ্চাত্যের কালচারে আদিষ্ট হইয়া নোংরা পোশাক পরে সমাজে আপনি হাজার হাজার মানুষকে জাহান্নামী বানাচ্ছেন, আপনি নিজেও জাহান্নামী হচ্ছেন। রাসূল বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা মহিলা কখনো আল্লাহর জান্নাত পাবে না। যারা আজকে বেহায়া বেশ্যাপনা হয়ে রাস্তায়, মাঠে ঘাটে, দোকানপাটে ঘুরতে আছে, ওরা তো কেউ না কেউ, কেউ আমাদের বোন, কেউ আমাদের চাচাতো বোন, কেউ আমাদের মা, কেউ আমাদের আত্মীয় স্বজন, কেউ আমাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা সংসারের ভিতরে অপসংস্কৃতির কালচার ঢুকে গেছে। ইন্ডিয়ার স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, রিমোট নিয়ে মারামারি চলে ফ্যামিলিতে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন একটা পরিসংখ্যানে দেখলাম, প্রায় 70% সংসার এখন ভাঙতে আছে শুধু স্টার জলসা আর স্টার প্লাসের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে যা দেখানো হয়
নাম কোন না কয়েকটা? কিরণমালা, মাখি, কি পাখি, তারপরে কি বুঝিও না, কি বলাবেন, বুঝে না, কেউ বুঝে না। আমি ভাবতেছি বলতেছে হুজুরি বুঝে না। নাটকের নামই বুঝে না, কেউ বুঝে না। এইগুলো দেখে দেখে পজিটিভ কিছু নাই, শুধু সংসারের যত শয়তানি নোংরামি, সব যত নষ্টামি, সবকিছু এগুলোর মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না আমাদের মা বোনেরা স্টার জলসা, স্টার প্লাস আর জি বাংলা দেখা বন্ধ না করবে, ততক্ষণ এই সমাজে শান্তি শৃঙ্খলা আর ওই মার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গাউসে জামান আসবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। আমি শুনছি 5 বছরের বাচ্চাও নাকি সকালবেলা ঘুম থেকে ওইটা তার চোখ খুলে না, হে রিমোট খুঁজে। মা কো ঘটনা কি, সে ওই ইডিগুলা নাকি সকালবেলা আবার রিপিট দেয় আবার না, এবং এগুলা দেখার জন্য সে বারটা সব খাওয়া ছাইরা দে, ঘুমে চোখ খুলতে না, মিটমিট করে তারপরে ঘুরলে তাকায় তার অনুষ্ঠান দেখে, যাতে মিস না হয়। এবং এত বোঝা বুঝে 5-7 বছরের বাচ্চাও সেই অপসংস্কৃতির কালচারে নিমজ্জিত। আমি অনুরোধ করব বাবারা, আপনারা যদি সঠিক হয়ে যান, এই ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলা, নিষ্পাপ বাচ্চাগুলা, তাদেরকে রক্ষা করা আপনার আমার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে অনুরোধ করব, আপনারাও ঠিক হয়ে যান। আপনাদের গর্ভ থেকে যারা আসবে, এক একজন আশিকে রাসূল, এক একজন আল্লাহর ওলি হয়ে জামানায় আসবে। আর যদি ইসলামকে না মেনে নামাজ ত্যাগ করে, কোরআন সুন্নাহ অবমূল্যায়ন করে, নষ্টামি কালচারে নিমজ্জিত হয়ে জীবন চালান, আপনার গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। সন্ত্রাস, গুন্ডা, পান্ডা, বদমাইশ ছাড়া ভালো কিছু আশা করা যায় না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, বলো না আমিন। আমার ভাইরা, বাবা ডাকটা বলে, কি শোনা জাদুময়ী নামে আমার মনে কষ্ট নিও না, ভালো করে ভালো পোশাক পরাইয়া দ্বিতীয় দিন আবার পাঠাইলো। যে পোশাকের জন্য বাংলাদেশে প্রত্যেক বছর ঈদের পূর্বে দেখা যায় অনেক বাঙালি নারীরা মারা যায়। কথা বলেন ঠিক না? পোশাকের নাম কি? কিরণমালা। পোশাকের নাম কি? আর কি নাম? আর কি? আর কি? সব জানে হুজুর, দেখছেন কতিয়ান আছে না? হাই 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 হাই। তার মানে এই এলাকাও কিরণমালা, পাখি, মাজাক্কেলি, তারপরে যেন কি আনারকলি থেকে মুক্ত নাই। কত বড় বোকার স্বর্গে বাস করে বাঙালি নারীরা। কিরণমালা নামের একটা চরিত্রের নষ্টামি একটা পোশাকের জন্য গলায় ফাঁসি দিয়া বিষ খেয়ে মারা যায়। এগুলা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? পেপার পত্রিকায় যদি এমন দেখতাম যে বাবার সাথে, স্বামীর সাথে, ভাইয়ের সাথে ইরানি বোরখা হিজাব দেয় না বিদায়, সেই কারণে রাগ করে মারা গেছে, তাহলে মনটারে বুঝ দিতাম, এবং সেই মহিলাটা বোধ হয় জান্নাতি হইতো। এই অভিমান করে যদি কেউ জীবন বিসর্জন দিত, কিন্তু এখন যে অভিমান করে বিসর্জন দিছে তার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও নাই। মেয়েটা ভালো নোংরা ড্রেস পরে 15 দিন যুবকের কক্ষে গেল, অনেক ভাবে চাচ্ছে একটু করে যেন যুবকের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু না না, যুবকটা কি যেন গুনগুনাইয়া পাঠ করে। সকালবেলা হয়ে গেল, যুবতীর বাবা জিজ্ঞাসা করে কি খবর? বাবা, মনটা বড় ভালো না, জীবনে কত গান শুনলাম, এই যুবকের মতো এত চমৎকার কণ্ঠের গান আর কোনদিন শুনি নাই। যদিও যুবতীর বাসায় বলেছে গান, কিন্তু যুবকটা কলে ছিল তেলাওয়াতে কোরআন। কোরআন শুনলে কারো অনীহা আসে? কোরআন শুনতে খারাপ লাগে? সময় কমে, একেবারে সংক্ষিপ্ত করে বলতে আছি। গোটা পৃথিবীতে একজন শিল্পী আছিল যার ভক্ত আছিল প্রায় 50 কোটি মানুষ। কয়েক বছর আগে বেচারা মারা গেল, ভক্ত টক্তর খোঁজ খবর নাই। নাম কি জানো? কি পোলা বড় অ্যাডভান্স। আপনাদের এলাকায় মাইকেল জ্যাকসনের গান চলে? আমি তো ভাবছিলাম ওই আজম খানের সালেখা মালিক হয়ে বুঝি চলতে আছে, আর আইয়ুব বাচ্চুর 12 মাস। নাউজুবিল্লাহ।
কি গান কই, পোলা পাইনি তো পারে এগুলা। 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরেকজনে বুক টুক ফাটাইয়া এখন সংসদ সদস্য হয়ে গেছে, নাম জানে কি, মমতাজ। আমার ভাইয়েরা বাবারা, গবেষণা করে দেখলাম যত নামি দামি শিল্পী হোক না কেন, যতই টপ সিঙ্গার হোক না কেন, তার গানগুলো পৃথিবীর মধ্যে 1 বছর 2 বছর 10 বছর 12 বছর সর্বোচ্চ 20 বছর, তারপরে শিল্পীর নামও থাকে না, গানেরও আর অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1000 বছর পার হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে আমার ইমাম সাহেবরা সূরা ফাতিহা উচ্চ আওয়াজে তেলাওয়াত করে, তার সাথে আরেকটা সূরা যাই পড়ে না পড়ে অন্তত সূরা ফাতিহা উচ্চ আওয়াজে পড়ে 3 ওয়াক্ত নামাজে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের কণ্ঠ সুন্দর হোক আর অসুন্দর হোক, পড়াগুলা বিশুদ্ধ হোক আর কিছু গলদ হোক, এই যে মুসল্লিরা 10 বছর 20 বছর 50 বছর 70 বছর 100 বছর শুনতে আছে, মুরব্বী বাবারা জীবনটা কাটায়া দিল ইমামের মুখে সূরা ফাতিহা শুনতে শুনতে। আজ পর্যন্ত কোনোদিন বলে নাই ও ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, বলছে? কিয়ামতের আগে বলবে, কারণ এটা কি কোরআন, যতই শুনে ততই। যুবকটা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, যুবতী জীবনে কত গান শুনলাম, এত চমৎকার গান আর জীবনে কোনোদিন শুনি নাই। যদিও যুবতীর বাসায় গান, আমাদের বাসায় হবে তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত পারেননি সবাই? অনেকেই পারেন না। আর একটা পুলারেও কোরআন তেলাওয়াত শিখাইবার চেষ্টাও করেন না, কারণ কোরআন তেলাওয়াত শিখতে হলে মাদ্রাসায় পড়াতে হবে। আপনি দেখুন আধুনিক কিন্ডারগার্টেনে পাঠাইয়া দিন, সকালবেলা ঘুম থেকে ওইটা আমরা ছোটকালে দেখতাম আমাদেরকে মক্তবে পাঠাইতো, ইমাম সাহেব দোয়া দুরুদ সালাম কালাম এগুলা শিখাইতো। আর এখন ঘুম থেকে ওইটা 14 কেজি ওজনের ব্যাগ একটা ধরাইয়া বাবা মা 2 জন হেল্পার হইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া কিন্ডারগার্টেনে নিয়ে দে। ওইখানে সকালে শুরুটাই সরে হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শি। হাট্টিমা টিম কি বাচ্চা নিজেও জানে না, তার আব্বা আম্মাও জানে না, যে পড়া হেও জানে না। আর এখন আবার আধুনিক হইছে ইংলিশ মিডিয়াম, ওইখানে গিয়ে পড়ে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। হায় 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 হায়, যে বাচ্চা একেবারে ফ্রেশ একটা মাইন্ড ছিল তার, ঘুম থেকে উঠলে তাকে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলিফ বা তা হা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এগুলা শেখানো হইতো, বোধহয় বেশি কষ্ট হইতো না। ওই সময়টা তাকে আট্টিমা টিম শেখানো হয়। তো ওই বাচ্চা কি করে কোরআন তেলাওয়াত শিখবে? আমি অনুরোধ করব, 2 হাত জোড়ে অনুরোধ করব, পাশ্চাত্যের অপকালচারের শিকার হয়ে বাবা মারা হাসরের ময়দানে বাচ্চার আদালতে কাঠগড়ায় দাঁড়াবেন না। প্রত্যেকটা সন্তান তার বাবা মার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে যে আল্লাহ আমরা ছোট ছিলাম, কোরআন তেলাওয়াত শিক্ষা দেই নাই, মাদ্রাসায় পড়া নাই, আমরা কোত্থেকে শিখবো? এক সময় স্লোগান ছিল মৌলবীরা বাতে মরে, এখন কিন্তু হইরা নাই। আমার মতো এই কি বলে সুইট্টা ফেট্টা মৌলবীর কি বলবো, বাতে মরে ঠিকই, কারণ ফুলাও কুরমা খাইতে খাইতে জান যা বাত খেলবো কোন সময়। মৌলবীরার যত দাম এখন দেখতে আছেন না অবস্থা, 1 ঘন্টা 2 ঘন্টা 20,000 30,000 40,000 দিয়া লোভ দেখায় আপনারা, তারপরে কত কিছু করেন। 1 বছর 2 বছর আগে দাওয়াত দিয়েও পাওয়া যায় না সুযোগ। তো মৌলবীরা বাতে মরেনি, এই স্লোগান শেষ। মাদ্রাসার ছাত্ররা এখন সব দিক দিয়ে ট্যালেন্ট। ইউনিভার্সিটিতে বলেন, আপনার মাদ্রাসায় বলেন, মাদ্রাসা ছেলে এখন জজ, ব্যারিস্টার, উচ্চ মাপের ডাক্তার, বিজ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞান চর্চায় করে সব জ্ঞানের সমন্বয়ে সে এখন সবার উপরে তার অবস্থান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় বাচ্চা দিলে পরে কোরআনের তেলাওয়াত শোনা যাবে। আমার তো কণ্ঠের অবস্থা ঠিক নাই, নাইলে একটু তেলাওয়াত করলাম, হইলে ভবিষ্যতে কোনোদিন এলে আবার করবো। সময় কম তো ভাই।
بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبله وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله والبنا গলা নাই তলা নাই